আসসালামু আলাইকুম। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের হিলিতে। আজ আমি যাচ্ছি কলকাতায়। আজ আমি চেষ্টা করব সবথেকে কম খরচে কিভাবে কলকাতা যাওয়া যায়। এখন আমি দাঁড়িয়ে আছি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলায়। এখান থেকেই শুরু হবে আমার কলকাতা যাওয়ার জার্নি। এখন আমি যাচ্ছি হিলি বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাসে করে যাব বালুরঘাট এবং তারপরেই শুরু হবে আমার কলকাতা যাওয়ার জার্নি। চলে এসেছি বালুরঘাট বাস স্ট্যান্ডে। এখন এটা হচ্ছে বালুরঘাট বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন বালুরঘাট বাস স্ট্যান্ড। এখন আমার প্রথম কাজ হচ্ছে কলকাতা যাওয়ার টিকিট কাটতে হবে। এখন আমি সেদিকে যাচ্ছি, দেখি কলকাতা যাওয়ার টিকিট কই পাই, কত টাকা, সব আপডেট দিব ইনশাল্লাহ, সাথেই থাকুন। আমি যতটুকু জানি কলকাতা যাওয়ার হচ্ছে বাসের টিকিট এই পাশে না, রাস্তার অপোজিটে হচ্ছে পাওয়া যায়। খুঁজতে হবে কত টাকা ভাড়া, কত কী, দেখি খোঁজ করি কোথায় পাওয়া যায়। অবশেষে গাড়ির টিকিট কাটা কমপ্লিট। গাড়ি সার্ভে হচ্ছে সন্ধ্যা 7:30টায়। তো এখান থেকে কয়েক রকমের গাড়ি আছে, বাস আছে। বাসের টিকিটে একটা হচ্ছে নন এসি, এসি হচ্ছে স্লিপার বাস পাওয়া যায়। তো আমি কাশছি হচ্ছে এসি স্লিপারে যাচ্ছি, 600 রুপি পড়ছে। আর নন এসি যেটা আছে, নন এসি মাল ওইটা 400, 450, 500, 600 এরকম বিভিন্ন রকম দাম। তো এখন মোটামুটি কাজ শেষ, সময় আছে অনেক। এখন আমার প্রধান কাজ হচ্ছে সিম কিনতে হবে। আমি নতুন আসছি, সিম কিনা হলে সিম কিনতে হবে। দেখি এখন কোথায় সিম পাই। কলকাতার বাসের কাউন্টার হচ্ছে একদম বালুরঘাট যে বাস আছে, তার বাস স্ট্যান্ড আছে, তার একদম অপোজিটেই 1-2 মিনিট হাঁটলে হচ্ছে আমি পেয়ে যাবো। অনেক বেশি দূরে যাইতে হবে না, এখান থেকে সব রকম বাস পাবেন। তো দেখি এখন সিমের খোঁজ করতে হবে, সিম পাই কিনা। বাসের টিকিট যত সহজে কাটতে পারলাম, মনে হয় না সিম কার্ড তত সহজে পাবো। অনেকক্ষণ হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছি, এখন কোনো সিম কার্ডে কিনতে পারে নাই। দোকানও চোখে দেখতেছি না, কিনতে পারতেছি না। দেখি সামনে একটা দোকান দেখতেছি, যে হয় পাই কিনা। এখন আমি আছি বালুরঘাট শহরে, রাস্তা দিয়ে হাঁটতেছি, আশেপাশে দেখতেছি, খোঁজ চলতেছে, এখনও পাই নাই। দেখি কি হয়। আসলে একা একা ঘোরার মজা আছে, আবার একটু প্যারাও আছে। অনেকগুলো দোকান খুঁজলাম, আছে, বাট তারা কেউ দিতে পারবে না। আমার হচ্ছে এতে তো সিম কার্ড, এই জন্য দিতে পারবে না তারা। আধার কার্ড দিয়ে নিতে হবে, আমার তো পাসপোর্ট দিয়ে নিতে হবে। তো আমার তো আধার কার্ড নাই। তো দেখি একটা দোকানের খোঁজ পেলাম, দেখি যাই ওখানে পাই কিনা। অবশ্য একটা ভুল হয়েছে, যদি হচ্ছে একদম বর্ডার থেকে নিয়ে আসতাম তাহলে এত ঘোরা লাগতো না, এত সময় লাগতো না, প্যারা মনে হইতো না। দেখি তারপরও ঘুরতেছি, খারাপ না, ভালো লাগতেছে। এখন সিম কার্ডটা পেলেই হয়, তারপরে দেখা যাক কী হয়। একটু সামনের দিকে যাই, দেখি। অবশেষে সফল হলাম সিম কিনতে। এই যে দোকান দেখছেন, এটাতে কিনলাম সিম। এয়ারটেল 300 রুপিতে প্রতিদিন হচ্ছে 1.5 GB করে ইন্টারনেট পাবো। এটা একদম হচ্ছে বালুরঘাট বাস স্ট্যান্ডের একদম অপোজিটে একটা হচ্ছে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার, এটা হচ্ছে ফ্লাইওভারের নিচে এখানে আসলে
সিম কিনতে পারবেন। আমার মতো এত হচ্ছে এদিক ওদিক যাইতে হবে না। আমি তো অনেক ঘোরাঘুরি করার পর সিমটা পাইছি। দেখ আলহামদুলিল্লাহ সিম পাইছি। হ্যাঁ, এখন হাতে অনেক সময় আছে। আমার বাস হচ্ছে সন্ধ্যা 7:30টায়। দেখি কি করা যায়। আপনাদের হয়তো একটু বালুরঘাট স্টেশন থেকে ঘুরে নিয়ে আসবে এবং ওখানকার কোন ট্রেনে যাবেন আপনারা কলকাতা এবং ট্রেনের টিকিট কথাও এইটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করুন। দেখি কমেন্ট সাথে থাকেন, যাওয়া যায়। অবশেষে চলে এসেছি বালুরঘাট স্টেশনে। এখান থেকে আপনার হচ্ছে আরও কম খরচে কলকাতা যাইতে পারবেন। এখান থেকে সম্ভবত প্রতিদিন 2টা বা 3টা করে ট্রেন হচ্ছে কলকাতার উদ্দেশ্যে ছাড়ে। আজকে শনিবার, আমি যখন আসছি এখন শনিবারে একটা ট্রেন এবং সেটা হচ্ছে এই মুহূর্তে মানে ছেড়ে যাবে আর কি। ওই যে দেখা যাচ্ছে আজকে দাঁড়ায় আছে, ছেড়ে যাবে। আপনারা হচ্ছে বালুরঘাট যে হচ্ছে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে মাত্র হচ্ছে 20 টাকা টোটো ভাড়া করে এখানে আসতে পারবেন। এখানে হচ্ছে এখান থেকে কলকাতা যাইতে পারবেন। তাহলে খরচ আরও অনেকটা কমে যাবে। আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে খুব বেশি কিছু দেখাতে পারতেছি না, তবে স্টেশনটা ভালো সুন্দর আছে এবং ট্রেন দাঁড়ায় আছে। ট্রেনের সাথে সামনে দেখা হেঁটে যাচ্ছি। এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখে দিতে পারবেন। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের বাস ডাবল ডেকার বাসে এখন শুভ সকাল কলকাতা, দ্য সিটি অফ জয়। এখন আমি আছি কলকাতার হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে হাঁটতেছি। আমার প্রথম কাজ হচ্ছে এখন একটা হোটেল খোঁজা। একা একা আসি তো, এখন একদম নতুন শহরে একটু সমস্যা হচ্ছে। দেখি সামনের দিকে খুঁজি। প্রবাবলি আমি এখন যাব কলেজ স্ট্রিটের দিকে, পার্কওয়ে স্ট্রিট এবং কলেজ স্ট্রিট। বাংলাদেশ থেকে যারা আসে অধিকাংশই এখানে থাকে। এটা হচ্ছে একদম নিউ মার্কেটের আশেপাশে। তো এখান থেকেই মোটামুটি নিউ মার্কেট বা আশেপাশে যে কোনো দেখার জায়গা আছে একদম কাছাকাছি হয়ে যায়, হাঁটা দূরত্ব আর। তো দেখি চেষ্টা করতেছি যাই। এখন প্রথম কাজ হোটেল খোঁজা, কত দূর হয়। ভাল লাগতেছে, একদম নতুন একটা শহরে প্রথমবার আমি আসি। আশেপাশে মানুষগুলো একদম অচেনা, সব কিছু অচেনা। খারাপ লাগতেছে না, হেঁটে হেঁটে শহরের রাস্তায় হাঁটতেছি, খারাপ না, ভালো লাগতেছি। ট্যাক্সি কলকাতার একদম আইকনিক ট্যাক্সি, হলুদ ট্যাক্সিগুলো যেটাতে কলকাতাতে রিপ্রেজেন্ট করে আর কি। কলকাতাতে হলুদ ট্যাক্সি। চলেন দেখি সামনের দিকে হাঁটি, মার্কেট স্ট্রিট অথবা কলেজ স্ট্রিট কোনটাতে হোটেল পাওয়া যায় আর কি, চেষ্টা করছি। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর হোটেল খোঁজা কমপ্লিট এবং হোটেল বুকিং কমপ্লিট। একটু ভিতরের দিকে পাইতে হয়েছে যে সামনে হচ্ছে কলকাতার খেলা, এই জন্যে হোটেল পাওয়া একটু টাফ। তারপরও পাইছি আলহামদুলিল্লাহ, একা একা খুঁজে হোটেল খোঁজা কমপ্লিট। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত টাটা, আল্লাহ।